আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম। বাড়িটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা মাইসপাড়া গ্রাম। এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোডে মাওনা চৌরাস্তা থেকে সাতখামাইর আসার পরে সাতখামাইর থেকে মাত্র 2 কিলোমিটারের মতো। তারপর হচ্ছে এই বাড়িটি। এটা হচ্ছে মাইসপাড়া এলাকা। এখানে হচ্ছে বাসা, রুম আছে, একটা মাটির ঘর আছে, মোটামুটি বড় বিশাল এরকম। বিদ্যুৎ নামানো আছে, লিচুর চারা আছে, আর এই পাশে হচ্ছে একটা বিল্ডিং রুম আছে এবং সাথে হচ্ছে অ্যাটাচড বাথরুম। যে পাশে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম সহ মোটামুটি বড় একটা রুম আছে কমপ্লিট করা। আর এই পাশে হচ্ছে ছোট পাকঘর। তারপর এই পাশে হচ্ছে পানির মোটর সহ যা সেট আপ আছে সবই আছে। এবং সীমানাটা হচ্ছে এই পর্যন্ত। এটা এই পাশে নাই, এই পাশে আমরা এই হচ্ছে বাড়ি। একটা লিচু গাছ, আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে লটকন গাছ, লটকন ফল বলে। আর এই পাশে হচ্ছে একটা বড় কাঁঠাল গাছ আছে, কাঁঠাল নাই আপাতত। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে এই যে এখানে আরো একটা লিচু গাছ আছে। এটা হচ্ছে আর একটা লিচু গাছ, এটা একটা লটকন গাছ। এবং এই পাশে একটা বড় কাঁঠাল গাছ আছে, যে এটা মোটামুটি ভালোই বড় আছে কাঁঠাল গাছটা, অনেক কাঁঠাল ধরে। এবং সীমানাটা এই পাশ দিয়ে এই পর্যন্ত। এই বাসার পিছন দিয়ে হচ্ছে আবার এদিকে একটা রাস্তা গেছে। সীমানাটা এই পর্যন্ত হবে। এদিক দিয়ে আয়সা একদম এই যে গাছপালাগুলো আছে, এই গাছগুলো সহ এখানে হচ্ছে এই যে এটা একটা লটকন গাছ, লটকন ফল। এই যে মোটা গাছগুলো, এগুলো জমির ভিতরে, এইটা ভিতরে। এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে আম গাছ, এটা আবার মেহগনি গাছ। এগুলো হচ্ছে লটকন গাছ। ওই পাশে আরেকটা মানে লটকন গাছ মোটামুটি 8-10টার মতো আছে। এটা পুরোপুরি একটা লটকনের বাগান আর কি, ধরতে গেলে কমপ্লিট বাগান। এখানে প্রচুর লটকন হয়। এবং এই দিক দিয়া হচ্ছে এটা হচ্ছে সামনের এই বাড়ির পিছনের এই পাশের সাইড। এটা হচ্ছে সামনের এই জায়গাটুক বাগান করা। আর এই পাশে হচ্ছে এই ছোট ছোট গাছ আছে। এবং এই হচ্ছে বাড়ি, এটাই হচ্ছে রাস্তা, জমি, বাড়ির রাস্তা। এই দিক দিয়ে হচ্ছে এই গাছটা সহ একদম এই পর্যন্ত জমি। এইখান থেকে এইদিকে এই হচ্ছে জমির অবস্থা, বাড়ি ঘরের অবস্থা মোটামুটি ভালো পরিবেশ। এবং আমি রাস্তাটাও পুরাটা দেখাবো। এটা কিন্তু সরকারি রাস্তা, এটা কাঁচা রাস্তা এখনো, কিন্তু সরকারি, মানে এই রাস্তাটা পুরোটাই সরকারি রাস্তা দিয়ে এই বাসায় আসবেন। আর সামনে হচ্ছে ইটের সোলিং, এরপরে হচ্ছে পাকা রোড থেকে হেঁটে আসলে সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে, আর বেশি লাগবে না। তো এই হচ্ছে অবস্থা, খুবই নিরিবিলি টাইপের সুন্দর একটি বাড়ি। আশেপাশে আবার প্রচুর বাড়িঘর আছে, এই সিরিয়ালে অনেকগুলো বাড়িঘর। এবং এখানে ফলের গাছ টাছ সব কিছুই আছে। বাড়িটাও মোটামুটি গোছালোভাবে সুন্দরভাবেই করছে। উপরে টিন শিট, আর এদিকে বিল্ডিং সিস্টেম। আর এখানে হচ্ছে পাকঘরের জায়গা আছে, পাকঘর এখানে গ্রামের পাকঘর যেরকম হয় আর কি। আর মাটির ঘরটাও মোটামুটি ফ্রেশ আছে, বড় সড়ো আছে। এটা ভালোই কাজে লাগাইতে পারবেন যারা হচ্ছে মাটির ঘর পছন্দ করেন এবং বাগান টাগান ফলের গাছ টাছ পছন্দ করেন, তারা হচ্ছে এটা নিতে পারেন। এই হচ্ছে বাড়িটা, 2টা রুম, অ্যাটাচ বাথরুম সহ। এবং অনেকগুলা ফলের গাছ সহ। এখানে টোটাল হচ্ছে জমি আছে আপনার 14%। এখানে টোটাল জমি আছে 14%। এইটা হচ্ছে বাড়ির পিছনের সাইডটা। আমি বারবার ঘুরে ঘুরে দেখাইতেছি যেন আপনারা ভিডিওর সাথে বাস্তবে মিলটা খুঁজে পান আইসা। এই যে এখানে কারেন্ট নামানো আছে,
বিদ্যুৎ টিদ্যুৎ মিটার টিটার সবই নামানো আছে। এবং উনি খুবই শৌখিন মানুষ, প্রচুর ফল টলের গাছ টাছ লাগায় রাখছে। আশা করি আপনারাও দেখলে ভালো লাগবে। সুন্দর একটি বাড়ি করছে উনি। এখানে হচ্ছে আপনার জমি আছে টোটাল 14 শতাংশ। এই বাড়ি ঘর যা কিছু আছে সব থাকবে, কোনো গাছপালা মানে কিছুই কাটা হবে না। এবং যা আছে A to Z সবই থাকবে, যা আছে একদম যা দেখতেছেন তাই থাকবে। জাস্ট ওনাদের প্রয়োজনীয় আসবাবপত্র যা আছে তা নিয়ে যাবে, আর বাকি সবই থাকবে। গাছপালা, রুমের ভিতরে বাইরে যা আছে মোটামুটি সবই থাকবে। এখানে হচ্ছে টোটাল 14 শতাংশ জায়গা আছে। যদি কেউ নিতে চান 28 লক্ষ টাকা লাগবে, একদম A to Z কমপ্লিট, বাড়িঘর সহ সবকিছু সহ 14 শতাংশ জমি 28 লাখ টাকা হলে নিতে পারবেন। এবং রাস্তাটাও হচ্ছে, আশা করি রাস্তাটাও ভালো লাগবে, কারণ রাস্তাটাও সরকারি রাস্তা, যদিও মাটির রাস্তা কিছুটা, তো মাটির রাস্তা হইলেও মোটামুটি যেহেতু সরকারি রাস্তা ভালোই হবে। ওই যেখানে হচ্ছে বাইকটা দাঁড় করানো এই পর্যন্ত রাস্তাটা করা, এরপর হচ্ছে ওনার জমি, তো এদিক দিয়ে আর রাস্তা প্রয়োজন হয় নাই, তাই আর এদিকে আসে নাই। যেগুলো গাছ টাছ কাইটা রাস্তাটা কমপ্লিট করে রাখছে। এই যে এটা হয়তো রাস্তা, এই যে রাস্তার জায়গা দেখেন সেপারেট করা আছে, মোটামুটি ভালোই বড় রাস্তা। কাঁচা রাস্তা অল্প একটুই, সামনে আবার ইটের সিলিং রাস্তা আছে, এরপর হচ্ছে পাকা রাস্তা। এবং এই পাশে এই যে একটা বাড়িঘর, ওই পাশে বাড়িঘর আছে। আমি রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করি যতটুকু পারি। যে রাস্তাটা এদিক দিয়ে গিয়া ওই পর্যন্ত, ওই সামনে থেকে ইটের সিলিং। এটা হচ্ছে টোটাল রাস্তাটা দেখাই দিচ্ছি। মানে আপাতত 8 ফিটের রাস্তা আছে, মোটামুটি রাস্তার জায়গা 10 ফিটের মতো রাখা আছে। যে এখানে হচ্ছে ইটের সিলিং রাস্তা, এই পর্যন্ত ইটের সিলিং। আর কিছুটা সামনে আগালে হচ্ছে পাকা রাস্তা। ঢাকা থেকে যারা আসবেন তারা ইজিলি আসতে পারবেন। একদম ঢাকা মেশো রোডে মাওনা চৌরাস্তা ফ্লাইওভার পার হয়ে নামার পরে হাতের ডান দিকে সাতকামাই টু মাওনা টু বর্মির যে রোড, এই রোডে হচ্ছে সাতকামাই আসবেন। সাতকামাই এসে তারপর হচ্ছে কাউরাইদের যে রুট, এই রোডে 10 টাকা অটো ভাড়া দিলেই হবে, মাইজপাড়া এলাকা নামায় দিবেন। ওইদিকে কিন্তু প্রচুর বাড়িঘর আছে আশেপাশে, প্রচুর বাড়িঘর। এটা হচ্ছে পাকা রাস্তা, এটা হচ্ছে পাকা রাস্তা। আমি পাকা রাস্তাটাও দেখায় দিই। মসজিদ আছে বাসার পাশে, মসজিদ। যাদের হচ্ছে জমিটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া আছে। এই হচ্ছে মেইন রুট, এইখান থেকে সাতকামাই হচ্ছে মাত্র 2 কিলোমিটার। এটা হচ্ছে ট্রেনের লাইন, এই হচ্ছে সাতকামাইয়ের মেইন রুট। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।